বড় মাছ আমি যখনই কিনি তখন এরকম করে কয়েক টুকরা রান্না করি। আমার কাছে এই রান্নাটা বেশি মজা লাগে। তো চলেন তাহলে দেখে নিই কি রান্না করতেছি আর কিভাবে রান্না করতেছি। এখানে আমি বড় পিস নিয়ে নিছি মাছের। এটা হচ্ছে রুই মাছ, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। মাছটা আগে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখন দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব আর হালকা করে ভেজে নিব। এই রান্নাটা করতে টাইমও একদম কম লাগে আর খাইতে তো ভীষণ মজা। আর যে কোনো মাছ আমার খুবই পছন্দ। মাছ তো পেঁয়াজু করলে তো আরো বেশি ভালো লাগে। তো আপনাদের কার কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই তো কথা বলতে বলতে আমার মাছ মাখানোটা হয়ে গেছে। আরেক পাশে কড়াই বসিয়ে দিছি, দিয়ে দিচ্ছি তেল আর এখন মাছগুলা ভেজে নিব হালকা করে। আর যারা ভেজে রান্না করে খাইতেছেন না তারাও চাইলে না ভেজে রান্না করতে পারেন। আমার কাছে যে কোনো মাছ ভেজে রান্না করলে বেশি মজা লাগে, আর না হয় কাঁচা মাছ রান্না করলে সেটা আমি একদমই খেতে পারি না। শুধু নদীর মাছটাই ভেজে রান্না করি না, কারণ ওটা এমনিতেই মজা হয়। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এই তো মোটামুটি আমার মাছটা বোনা হয়ে গেছে। এখন আরেক পাশে পাতিল বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্ট, জিরা ধনিয়ার গুঁড়া আর গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিব। আর অন্যদিকে মাছটাও বোনা হয়ে গেছে। তো এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিব একটা একটা করে। আর একটা মাছ রেখে দিছি, আমার বাচ্চা বলতেছিল যে মাছ গোটা রেখে দিতে, ও ভুনা মাছ দিয়ে ভাত খাবে, তাই ওর জন্য রেখে দিছি। ও রান্না মাছ একদমই পছন্দ করে না। এখন মশলার মধ্যে মাছটা দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানিটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মাছটা ভালো করে রান্না হয়ে যায়। আর বাড়তি কোনো পানি দিব না, এই পানিতে রান্নাটা শেষ করব। আর এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব। ছোটখাটো কিছু শট নেওয়া হয়নি, কারেন্ট ছিল না বলে। আর এইদিকে ঢাকনাটা উঠানোর পরে দেখেন রান্নাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা কুচি। আর যে কোনো রান্নাতে ধনিয়া পাতা দিলে একটু স্বাদটা বেড়ে যায়। আর এইদিকে আমি কিছু পিকতোলা আর কিছু শর্ট ভিডিও নেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই তো আমার রান্নার ফাইনাল লুক দেখেন, কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসছে। আর খাইতে তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল।